এস নামধারীরা ৯ই সেপ্টেম্বর ২০২৫ আপনাদের জন্য আলোর পথে এগিয়ে চলার এক আশ্চর্য দিন। ভোরের আলো যখন পূর্বাকাশে ধীরে ধীরে প্রসারিত হয়, তখন প্রতিটি প্রাণে এক নতুন আশার জন্ম নেয়। বাতাসে ভেসে আসে নতুন সম্ভাবনার সুবাস। আর এই আজকের দিন ৯ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার, সেই সম্ভাবনায় এক বিস্ময়কর অধ্যায়। প্রিয় এস নামধারীরা, আজকের দিনটি আপনার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ জানেন? কারণ আজ গ্রহরা এক বিশেষ ছন্দে নৃত্য করছে, এক আশীর্বাদময় ছন্দে, যার সুর আপনার জীবনে অন্তর্নিহিত দরজাগুলি খুলে দিতে পারে। আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি এমন একটি সময় যেখানে আপনি নিজের ভাগ্যকে নিজের হাতে রচনা করতে পারেন। আপনার নামের প্রতিটি অক্ষরে আজ জ্বলে উঠতে পারে সম্ভাবনার আগুন। তাই চলুন আমরা আজকের দিনটিকে সদরে গ্রহণ করি। জেনে নিই গ্রহের অবস্থান, ভাগ্যদায়ক মুহূর্ত আর সেই সুখবর যা হয়তো আপনি দীর্ঘদিন ধরে আশা করছিলেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো এই দিনে গ্রহের অবস্থান ঠিক কোথায়। ৯ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার। এস নামধারীদের জন্য জ্যোতিষ বিশ্লেষণ। এস নামধারীদের জন্য ঠিক কতটা শুভ হতে চলেছে। আজকের দিনে গ্রহগুলি যে অবস্থানে রয়েছে তা বেশ শক্তিশালী এবং গভীর প্রভাব ফেলতে চলেছে এস নামধারীদের জীবনে। সূর্য কন্যা রাশিতে অবস্থান করেছে, ফলে কর্মক্ষেত্র ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়বে। দায়িত্ব, জ্ঞান ও সিদ্ধান্তের সঠিকতা বৃদ্ধি পাবে। এছাড়াও চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে, ফলে সেখানে চন্দ্রের অবস্থান ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল মিথুনে রয়েছে, ফলে যোগাযোগ, লিখিত কাজ ও প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে শক্তি এনে দিচ্ছে। বুধ সিংহ রাশিতে রয়েছে, ফলে আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তৃতার জন্য উপযোগী অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে থাকার কারণে অর্থনৈতিক দিক থেকে ধৈর্য ও বাস্তবতার সঙ্গে স্থায়িত্ব দিচ্ছে। শনি কুম্ভ রাশিতে রয়েছে, ফলে প্রত্যক্ষ গতি শুরু করেছে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত। শুক্র কর্কট রাশিতে রয়েছে, ফলে সম্পর্ক ও আবেগের ক্ষেত্রে সংবেদনশীলতা ও গভীরতা বাড়ছে। রাহু মেষ রাশিতে, ফলে হঠাৎ কিছু সুযোগ আনতে পারে, তবে সাবধান থাকতে হবে। এছাড়াও কেতু তুলাতে থাকার কারণে পুরনো সম্পর্ক বা অভিজ্ঞতা থেকে কিছু শেখার সময়। এই গ্রহ সংযোগ আজকের দিনটি হয়ে উঠতে পারে এক ট্রান্সফরমেশনাল দিন, যেখানে পুরনো অভ্যাস ছাড়তে পারলে নতুন দিগন্ত খুলে যাবে। আজকের দিনে কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলি। বন্ধ দরজা খুলে যাচ্ছে। আজ এমন এক সংযোগের দিন যেখানে আপনি যেটা দীর্ঘদিন ধরে পেতে চেয়েছেন তার জন্য দরজা খুলে যেতে পারে। চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা, সেটা যেই হোক, একটা বড় পদক্ষেপ দিন। আরও আত্মবিশ্বাস জেগে উঠবেন। সূর্য ও বুধের মিলিত প্রভাব আপনাকে আজ আত্মবিশ্বাসে এক নতুন স্তরে পৌঁছে দেবে। আপনি নিজের জন্য আজ যে সিদ্ধান্ত নেবেন তা দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে। প্রেম ফিরে আসতে পারে। পুরনো আবেগ, যারা একাকিত্ব অনুভব করছেন বা অতীতে প্রেমে আঘাত পেয়েছেন, তাদের জন্য আজ এক গভীর আবেগঘন পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া অর্থ, সম্মান দুই আসবে একসাথে। বৃহস্পতি ও শনি দুজনে আজ এমনভাবে প্রভাব ফেলেছে যে আপনি হঠাৎ করেই একটা সম্মানজনক অফার পেতে পারেন, যেটা চাকরি, ব্যবসা বা সামাজিক কোনো পদ হোক না কেন। এছাড়াও পরিবারের শান্তির বার্তা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি পরিবারের কারোর সঙ্গে মনোমালিন্যে ভুগে থাকেন, আজ সেই সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠতে পারে। কী করলে দিনটি আরও শুভ হবে সেই সম্পর্কে বলি। ভোরবেলা উঠে পূর্ব দিকে মুখ করে সূর্য নমস্কার করুন অন্তত 3 বার। নিজের মনের কথা কাউকে শেয়ার করুন। আজ অভ্যন্তরীণ চাপ থেকে মুক্তি হওয়ার দিন। সাদা বা হালকা রঙের কাপড় বা পোশাক পরিধান করুন, বিশেষত কর্মক্ষেত্রে। এছাড়াও পরিবারের বয়স্ক সদস্যের পা ছুঁয়ে আশীর্বাদ নিন।
আজকের দিনে তা অত্যন্তই শুভ। যদি সম্ভব হয় আজ কিছুক্ষণ ধ্যান বা মন্ত্র পাঠ করুন, বিশেষ করে ওং বুধায় নম মন্ত্রটি 21 বার জপ করুন। কি করা একদমই উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আজ কাউকে উপহাস করবেন না, কারো দুর্বলতা নিয়ে ঠাট্টা করবেন না, এর থেকে রাহুর নেতিবাচক প্রভাব বাড়বে। তাড়াহুড়ো করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, দ্রুত সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে। হিংসা, রাগ ও অহংকার আজ খুব খারাপ ফল দিতে পারে, নিজেকে সংযত রাখুন। ফেক নিউজ বা গুজব ছড়াবেন না বা বিশ্বাস করবেন না, বুধের প্রভাবে ভুল তথ্য বড় ক্ষতি করতে পারে। আজ রাতে দেরি করে খাওয়া, অতিরিক্ত ঝাল মশলা খাবার এড়িয়ে চলুন। এবার বলবো শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। শুভ সময় হচ্ছে সকাল 9টা 5 থেকে 10টা 25। এই সময় নতুন কাজ শুরু, চুক্তি, চাকরি, ইন্টারভিউ বা আবেদনের জন্য খুবই শুভ। এছাড়া বিকেল 3টে 20 থেকে 5টা, এই সময় হচ্ছে প্রেম, সম্পর্ক, মেরামত, আবেগঘন আলোচনার জন্য শ্রেষ্ঠ সময়। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। সাদা হচ্ছে পবিত্রতা, প্রশান্তি ও মানসিক স্থিতির প্রতীক। এছাড়াও সবুজ হচ্ছে হৃদয় প্রশমিত করে সিদ্ধান্ত নেবার শক্তি বাড়ায়। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 7। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। আজ কোনো কাজ শুরু করতে চাইলে এই দিকে বসে করুন, সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রিয় এস নামধারীরা, আজকে এই মঙ্গলবার আপনার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে পারে, যদি আপনি নিজেকে বিশ্বাস করেন। গ্রহেরা আজ আপনার জন্য একটুও বিরূপ নয়, বরং তারা চাইছে আপনি নিজেকে আরও বেশি ভালোবাসুন, সম্মান করুন আর সাহস দিন, এগিয়ে যান। আপনার আশেপাশে মানুষ হয়তো সবসময় আপনাকে বুঝবে না, কিন্তু আকাশের তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র তারা সবসময় আপনাকে নীরবেই পথ দেখায়। আজ তাদের সেই ইশারাগুলোকেই বুঝে নিতে হবে। আপনি আলাদা, আপনি দুর্দান্ত, আপনি নিজের নিয়তির নিজের হাতেই লিখতে পারেন। নিজেকে ভালোবাসুন, ভবিষ্যৎ আপনার প্রতীক্ষায় আছে। শুভ মঙ্গলবার। আবার দেখা হবে আগামী পর্বে নতুন বার্তা ও আশার আলো নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।